আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করব, সেটা অথবা আপনার টাইটেল অথবা থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কোন ভিডিও নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশের টপ 10 এবং সবচেয়ে বাংলাদেশের সেরা ভিলেনের কথা নিয়ে। আর আমরা এই ভিডিওর মাঝে আমরা আরও দেখব বাংলাদেশের সবচেয়ে সেরা ভিলেন কে, এবং বাংলাদেশের মধ্যে সেরা ভিলেন সবচেয়ে কতগুলো সিনেমা করেছে এবং তার ডায়লগ কী কী এবং সবচেয়ে ভাইরাল ডায়লগ কী কী ছিল। আমরা আরও দেখব বাংলাদেশে এই ভিলেনগুলোর মধ্যে তার জন্ম এবং মৃত্যুর তারিখ এবং সে কোন ভিলেন কয়টি সিনেমা করেছে। যাই হোক, কথা কম বলে আজকের ভিডিও শুরু করা যাক। যদি আপনারা আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি, মাগার চোখ বন্ধ করা পারবা না। বাদশাকে খতম করার মতো কেউ এই দুনিয়াতে পয়দা হয় নাই। আমার হোগা মারা শেষ। আপনার নাম যদি হয় বাদশাহ, তাহলে আমার নাম কি হওয়া উচিত? কথা কম কাজ বেশি, মানুষরে আমি বড় ভালোবাসি। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু ভিলেন ছিল যাদের নাম শুনলেই আচমকা গা শিউরে উঠত। সিনেমায় সুখের সংসার তছনছকারী কিংবা নায়ক নায়িকাদের প্রেমের গল্পের বাধা হয়ে দাঁড়ানোর কারণে দর্শকরা সবসময় ভিলেনদের গালমন্দ করে এসেছে। আসল ব্যাপারটি হচ্ছে, ভিলেনদের এই কূটকৌশল বাংলা সিনেমাকে দান করেছে এক অনন্য সৌন্দর্য। একটা সিনেমাকে সুপারহিট করার জন্য যেমন প্রয়োজন হয় একজন সুপারহিট নায়কের, ঠিক তেমনিভাবে প্রয়োজন পড়ে আরেকজন ভয়ঙ্কর দুর্দান্ত ভিলেনের। আজ পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকজন ভিলেনের আবির্ভাব ঘটেছে। বিশ্বের অন্য কোনো সিনেমা জগতে বাংলা সিনেমার মতো এত দারুণ সব ভিলেনের আবির্ভাব ঘটেছে কিনা তা সন্দেহের বিষয়। আজকের এই ভিডিওতে আমরা একজন ভিলেনকে নিয়ে আলোচনা করব যারা ছিল বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে ভয়ঙ্কর এবং দুর্দান্ত ভিলেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। আহমেদ শরীফ আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছেন আহমেদ শরীফ। আহমেদ শরীফ জন্মগ্রহণ করেছিলেন 1943 সালে। সে হিসেবে তার বর্তমান বয়স 81 বছর। তিনি তার অসাধারণ অভিনয় দিয়ে বাংলা সিনেমার দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তার জীবনের সেরা কিছু সিনেমা হলো কিয়ামত থেকে কিয়ামত, রাজা রানী বাদশাহ এবং দেনমোহর। তার অনেকগুলো ডায়লগ রয়েছে। তার দেয়া ডায়লগগুলোর মধ্যে অন্যতম ডায়লগ ছিল, আমি কি জানো, আমি কি জানো, আমি হলাম ভয়াবহ এইডস। রাজীব লিস্টের 9 নম্বরে রয়েছে রাজীব। সবার কাছে তিনি রাজীব নামে পরিচিত হলেও তার আসল নাম হচ্ছে ওয়াহিদুল বাড়ি রাজীব। তিনি তার অসাধারণ অভিনয় দিয়ে সবার মনে জায়গা করে নেন। তার বিখ্যাত কিছু সিনেমা হলো কিয়ামত থেকে কিয়ামত, স্বপ্নের ঠিকানা এবং সত্যের মৃত্যু নেই। তার অনেকগুলো ডায়লগ রয়েছে। তার দেয়া ডায়লগগুলোর মধ্যে অন্যতম ডায়লগ ছিল, কোনদিন কিচ্ছু দেখিস নাই, যদি দেখা থাকিস চোখ দুটা উঠাইয়া কাকেরে খাওয়াবো। তুমি মানুষ চিনতে ভুল করেছ, এটা মগের মূল্য নয়। সাহেব, আমি খুব মাইন্ড করলাম। গুণী এই অভিনেতা 2004 সালে 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মাসুদ পারভেজ গাঙ্গুয়া লিস্টের 8 নম্বরে রয়েছে মাসুদ পারভেজ গাঙ্গুয়া। বাংলা সিনেমাতে এক অতি পরিচিত মুখ হচ্ছে গাঙ্গুয়া। তার আসল নাম মাসুদ পারভেজ হলেও দর্শকরা তার নাম দিয়েছে গাঙ্গুয়া। তার অসাধারণ অভিনয় দিয়ে বাংলাদেশের সেরা 10 জন ভিলেনের লিস্টে জায়গা করে নিয়েছেন গাঙ্গুয়া। চিত্রনায়ক জসিমের মাধ্যমে বাংলা সিনেমা জগতে প্রবেশ করেন গাঙ্গুয়া এবং চিত্রনায়ক জসিমই তার নাম দেন গাঙ্গুয়া। তিনি অসংখ্য হিট সিনেমাতে ভিলেনের চরিত্র অভিনয় করেছেন। নাসির খান লিস্টে 7 নম্বরে রয়েছে নাসির খান। নাসির খান বাংলা সিনেমায় অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তিনি বেশ কিছু বাংলা সিনেমায় ভিলেনের চরিত্র অভিনয় করেছেন। তার অনেকগুলো ডায়লগ রয়েছে, যে ডায়লগগুলো বাংলা সিনেমাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তার দেয়া ডায়লগগুলোর মধ্যে অন্যতম ডায়লগ ছিল, আমার দয়া আছে কিন্তু মায়া নাই, কথা কম কাজ বেশি, আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই, আমার নীতি আছে কিন্তু ঈমান নাই। আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই। তুমি তো জানো আমার দয়া আছে কিন্তু মায়া নেই, আমার নীতি আছে কিন্তু ঈমান নাই।
এই ডায়লগগুলোর জন্যই তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার বিখ্যাত কিছু সিনেমার মধ্যে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না, অন্তরে অন্তর, এই ঘর এই সংসার ইত্যাদি। ট্যালেন্টেড এই খলনায়ক 2007 সালে 47 বছর বয়সে মারা যান। সাদেক বাচ্চু লিস্টের 6 নম্বরে রয়েছে সাদেক বাচ্চু। তিনি তার দুর্দান্ত অভিনয়ের ক্ষমতার মাধ্যমে বাংলা সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। তিনি তার সিনেমায় ফুট কৌশলে সবার থেকে আলাদা ছিলেন। তার বিখ্যাত কিছু সিনেমার মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, কোটি টাকার কাবিন ইত্যাদি। তার অনেকগুলো ডায়লগ রয়েছে। তার দেয়া ডায়লগগুলোর মধ্যে অন্যতম ডায়লগ ছিল, রবিউল হাসান, আজ তোমাকে বুঝিয়ে দেব কত থানে কত কুত্তার বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাম করে বক্তৃতা শুনছিস। গুণী এই অভিনেতা 2020 সালে 65 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। মিজু আহমেদ লিস্টের 5 নম্বরে রয়েছে মিজু আহমেদ। তার প্রকৃত নাম ছিল মিজানুর রহমান। তার চরিত্রের অন্যতম বিশেষত্ব ছিল চালাকি এবং কূটকৌশল। তার জীবনের সেরা কয়েকটি সিনেমার মধ্যে রয়েছে আম্মাজান এবং ওরা আমাকে ভালো হতে দিল না ইত্যাদি। তিনি একসময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীর সভাপতি ছিলেন এবং 2017 সালে 67 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন মিজু আহমেদ। তার অনেকগুলো ডায়লগ রয়েছে। আমার সাথে শুধু খেলি। এটিএম শামসুজ্জামান লিস্টের 4 নম্বরে রয়েছে এটিএম শামসুজ্জামান। তিনি প্রথমে একজন ভিলেন হিসেবে চলচ্চিত্রে জায়গা করে নিয়েছিলেন। পরবর্তীতে খলনায়ক চরিত্র থেকে সরে গিয়ে তিনি কৌতুক অভিনয়ে জড়িয়ে পড়েন। তার জীবনের অন্যতম সেরা সিনেমাগুলো হচ্ছে প্রেমের সমাধি, ভণ্ড এবং আমার স্বপ্ন তুমি। তার অনেকগুলো ডায়লগ রয়েছে। তার দেয়া ডায়লগগুলোর মধ্যে অন্যতম ডায়লগ ছিল, আমার মাথায় যে এত বুদ্ধি, এইটা তো আমি আগে বুঝি নাই। গুণী এই অভিনেতা 2020 সালে 81 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। মিশা সওদাগর লিস্টের 3 নম্বরে রয়েছে মিশা সওদাগর। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1966 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 58 বছর। অবাক করা ব্যাপারটি হচ্ছে, মিশা সওদাগর আজ পর্যন্ত প্রায় 700টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশি অ্যাক্টর হিসেবে এটিকে আপনি বিশ্ব রেকর্ড ধরতে পারেন। তিনি অসংখ্য সিনেমাতে তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তার অসংখ্য হিট সিনেমা রয়েছে যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। তার অনেকগুলো ডায়লগ রয়েছে। হারামজাদি, সওদাগর বাড়ির পুরুষরা এক রুমাল দিয়ে দ্বিতীয়বার মুখ মোছে না। এই, তুই জানিস না? চাইতেই শালা আমার কাছে পাতি ইন্দুর। যখন ইচ্ছা তখন অগরে পাড়া দিয়া গাইলা ফালামু। নাম আমার খন্দকার, যে চাই বিপক্ষে আমার হয় তার জীবন অন্ধকার। ডিপজল লিস্টের 2 নম্বরে রয়েছে ডিপজল। বাংলাদেশের ভিলেনদের কথা হচ্ছে, অথচ সেখানে ডিপজলের নাম আসবে না, সেটা হতেই পারে না। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1958 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 65 বছর। ডিপজলকে বলা হয় ইতিহাসের অন্যতম সেরা খলনায়ক। তার আসল নাম মনোয়ার হোসেন। ডিপজল অত্যন্ত জনপ্রিয় তার বিখ্যাত কিছু ডায়লগের কারণে। চলুন তার বিখ্যাত কিছু ডায়লগ শুনে আসি। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে। আর এইটা তোমার টাকা ঢুকাই দেবো এই জায়গা পাট খেতে। এটার জন্য প্রচুর ভাইরাল হয়েছে। এসব বাজে বকছো। কে তুমি? শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, আমি শিল মাইরা দিমু। তুই কিছুই পাস নাই। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। এই দেখাই তোর, এই লাইট অফ কর। খলনায়ক চরিত্র অভিনয়ের পাশাপাশি তিনি অনেক সিনেমাতে হিরো হিসেবে অভিনয় করেছেন। ডিপজলের জীবনের সেরা কিছু সিনেমার মধ্যে রয়েছে কোটি টাকার কাবিন, চাচ্চু, রিকশাওয়ালা, ইতিহাস এবং আম্মাজান। তো যাই হোক, ডিপজলের কোন কোন ডায়লগগুলো আপনার সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। হুমায়ুন ফরিদি লিস্টের 1 নম্বরে রয়েছে হুমায়ুন ফরিদি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1952 সালে এবং 2012 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত সংলাপগুলো দর্শকদের মুখে মুখে জায়গা করে নিয়েছিল। তার বিখ্যাত ডায়লগগুলোর মধ্যে রয়েছে, কান টানলে মাথা আসে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হয়। তার অভিনীত কিছু হিট সিনেমার মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, ভণ্ড, পালাবি কোথায় ইত্যাদি। তার অনেকগুলো ডায়লগ রয়েছে। তার দেয়া ডায়লগগুলোর মধ্যে অন্যতম ডায়লগ ছিল, বাঁচবি না রে তুই, বাঁচবি না। ক্ষমতা ক্ষমতা ক্ষমতার কি মূল্য বাবাদান আপনি বুঝবেন না। দেশের মাটি আমি বড় ভালোবাসি। তো বন্ধুরা, আপনার মতে বাংলাদেশের সর্বকালের সেরা ভিলেনকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন
এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আচ্ছা। সাবস্ক্রাইব করে ক্লিক ওয়াও ওয়াও, একদম অসাধারণ অসাধারণ ছিল। এখানে ভিডিওতে যে 10 জনের নাম উল্লেখ করেছে, সত্যি ভিডিওটা একদম সুপার ছিল। যাদেরকে নিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে এবং যে অভিনেতাগুলো নাম বলা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশের একদম পারফেক্ট অভিনেতা এবং গুণী অভিনেতা ছিল। বাংলাদেশের ভিলেনের মধ্যে তারা ছিল সবচেয়ে সেরা। যেটা আমি বলবো হুমায়ুন ফরিদি, যেরকম হচ্ছে রাজীব, মিজু আহমেদ, এবং এখন বর্তমানে হচ্ছে মিশা সওদাগর, এবং আরও হয়েছে ডিপজল। হ্যাঁ, ডিপজলের কথা না বললে নয়। এখানে ডিপজলকে যেভাবে তুলে ধরা হয়েছে সত্যি অসাধারণ, পুরো অসাধারণ। কারণ ডিপজলে কিছু ভাইরাল ডায়লগ ছিল এখানে, যে ডায়লগটা সোশ্যাল মিডিয়ায় খুবই ঝড় তুলেছিল এবং সবার মুখে মুখে এটা। যাই হোক, আজকের আমার কাছে এই ভিডিওটি কিন্তু খুব সুন্দর লেগেছে এবং ভিডিওটা যেভাবে তুলে ধরা হয়েছে বাংলাদেশের পুরা টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ফিল্ম ইন্ডাস্ট্রি ভিলেন নক্ষত্র যেভাবে তুলে ধরা হয়েছে খুবই অসাধারণ হয়েছে, খুবই অসাধারণ। যাই হোক, কথা কম বলে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে।